ওম নমঃ শিবায়। জুন মাস ধনু রাশি লগ্নে জাতক জাতিকাদের ঠিক কেমন যাবে, কি ফ্লেভারের যাবে, কি কি দেখতে পারেন সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা করব। মাসের শুরুটা একটা না, ধনু লগ্ন রাশি জাতক জাতিকাদের মাসের শুরুটা না দেখবেন একটা বেশ একটা ব্যস্ততা, একটা চাপের মধ্যে দিয়ে কিন্তু শুরু হবে। কাজকর্মের ব্যস্ততা প্রচন্ডই হাই থাকবে, প্রচন্ড হাই লেভেলে থাকবে। যেমন কাজের চাপ থাকবে, তেমন অনেক 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 জাতক জাতিকাদের এই সময়টা দেখবেন নতুন অনেক দায়িত্ব পাবে। যে কাজের চাপটা আছে সেটা কিন্তু আপনার যে যে কাজটা করছেন সেই কাজের জন্য চাপটা বাড়বে না, অনেক নতুন দায়িত্ব, অনেক নতুন কাজ পাবেন। আর যখনই সবসময় আমরা যখন নতুন কোনো কাজ পাই না, তখন সে কাজটা কি করে করব না করব, তখন মানে কাজটা করার ধরন আমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে না, কাজটা করার কোনো ইনস আউটস আমরা বুঝতে পারি না, এই জন্যই চাপ বাড়ে, এই জন্যই সময় লাগে ব্যাপারটা বুঝতে। চাপটা এখান থেকেই হবে। তো একদিক থেকে দেখতে গেলে কাজের চাপ যেমন বাড়বে না, সেরকম সেই সময়ে একটা ভালো টাইমও কাটানোর একটা ভালো জায়গা আছে। কিরম করে? কাজের সময় তো কাজ অবভিয়াসলি করতে হবে, আমাদের সবাইকেই কাজ করতে হয়, কিন্তু কাজের পরেও যে টাইমটা পাবে না সেটা নিজের, অ্যাটলিস্ট মাসের শুরুটা নিজের মনের ইচ্ছা মতন কাজের টাইমটা কাটাতে পারবেন। ফার্স্ট উইক অফ জুন মাস সেটা হবে কাজের সময়, কাজের চাপ প্রেশার যতক্ষণ থাকার থাকবে, কিন্তু যখন কাজটা শেষ হবে তখন যে ফ্রি টাইমটা পাবেন, তখন নিজের যেটা করতে ইচ্ছা করে, নিজের যেটা মনে হয় যে মানে আপনাদের বা আমাদের যেটা নিজের মনে হচ্ছে যে এই জিনিসটা করলে ভালো হয়, বা যেটা মনে মনে চায়, সেই সময় কিন্তু সেই কাজটা মানে সেই সময় সেইভাবে কিন্তু কাটাতে পারেন। কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন কোনো দামি জিনিস গিফট পাওয়া, বা নিজের জন্য কিছু কিনতে পারেন, বা বা বেসিক্যালি এটা বলবে যেটা গিফট পাবেন, খুব কোনো দামি জিনিস কিন্তু গিফট পাওয়ার একটা যোগ আছে। এই সময় অনেক জাতক জাতিকাদের মনে না একটা আলাদা ফিলিং আসবে, মানে একটু একা থাকার ফিলিং, একটা একটা মানে গুটিয়ে যাওয়া বা একা থাকার ফিলিং কিন্তু মনে আসবে এই সময়টা। যে রোজকার জীবনে যাই ঘটুক না কেন, আগে যেরকম যে কোনো যে কোনো মানুষ একটা আমাদের রোজকার জীবনে যা ঘটছে না ঘটছে সেটা কিন্তু আমরা কাউকে শেয়ার করি, কারোর সঙ্গে কথা বলি। এই সময় দেখবেন জীবনে বা রোজকার যে লাইফে, কাজের জায়গায় বা এমনি নর্মাল লাইফেও যাই ঘটুক না কেন, সেটা না আমরা মানে আপনারা শেয়ার করতে চাইবেন না, কোনো কিছুই শেয়ার করতে চাইবেন না, বা বা বেশিরভাগ জাতক জাতিকাদের হবে যে কোনো কিছু কারোর সঙ্গে কিছু শেয়ার করতে ইচ্ছা করছে না, বেশি কথা বলতে ইচ্ছা করছে না। এবার নিজের মনের মধ্যে কি চলছে, যদি এটা যদি এক্সট্রিম ভাবে মানে যদি দেখা যায়, তাহলে কিছু কিছু ক্ষেত্রে যদি এক্সট্রিম কেসেসে এমনও হবে যে আমার মনের মধ্যে, মাথার মধ্যে কি চলছে সেটা আমি বাইরের লোককে, তাও মানে বাইরের লোক কি আমি বাদে, নিজস্ব বাদে কেউ যেন বুঝতে না পারে। তো এতটাই এতটাই মানে কি বলবো, আলাদা বা দূরে বা বা একা হতে মনটা ইচ্ছা করবে এই সময়টা, একটু আইসোলেশনের মধ্যে মনটা কিন্তু যাবে এই সময়টা। মানে নিজের কাজকর্ম বাদে বেশি কারোর সঙ্গে কথা বলা, বেশি কিছু করতে মন ইচ্ছা করবে না। এবার বলি জুনের ফার্স্ট উইক, চন্দ্র যখন শোভনা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্র পর্যন্ত গোচর করবে, এখানে কিন্তু একটা বিশাল বড় কম্বিনেশন এটা দাঁড়াচ্ছে ধনু লগ্ন রাশি জাতক জাতিকাদের জন্য। হঠাৎ আচমকা কিছু প্রাপ্তি যোগ কিন্তু ঘটতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা ক্যাশ হতে পারে, হঠাৎ কোনো ক্যাশ, পয়সা, অর্থ, অনেক কিছুই প্রাপ্ত হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই কম্বিনেশনে হাতে কিন্তু অনেকগুলো টাকা আসার কিন্তু যোগ আছে, ক্যাশ অ্যামাউন্ট পাওয়ার একটা যোগ আছে হয়তো। আর এটা এমন জায়গা থেকে আসবে হয়তো আমরা ভাবতেও পারিনি। বা এখান থেকে হয় না যে আমরা কোনো জায়গা থেকে টাকা পেলে তো আমরা দুম করে কেউ টাকা পাই না, আমরা এক্সপেক্ট করি কোনো জায়গা থেকে এখান থেকে টাকাটা আসবে। এখানে কি হবে বলুন তো, আমরা আমাদের কোনো এক্সপেকটেশনই থাকবে না, কারণ আমরা ভাবতেও পারবো না যে এই জায়গা থেকেও টাকা একটা আসবে। এবার পরের কম্বিনেশন গুলোতে যাই, পুরো মাসের কম্বিনেশন আছে। জুপিটার ভেনাস, বৃহস্পতি আর শুক্র পুনর্বসু নক্ষত্র থেকে গোচর করছে। একই নক্ষত্র কিন্তু দুজন গুরু, একজন আমাদের গুরু, একজন দৈত্য গুরু, পুনর্বসু নক্ষত্র থেকে গোচর করছে। তার সঙ্গে যদি আমরা ডিগ্রি নিয়ে দেখি, বুধ মার্কারি ডিগ্রি ওয়াইজ
একটা ক্লোজ কম্বিনেশন বানাচ্ছে জুপিটার আর ভেনাসের সঙ্গে। তো এই এই যে কম্বিনেশনটা তৈরি হয় না, প্রথমত ধনু রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, এটা শুধু ধনু বলে না, এটা সব রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যখন একটা এত ভারী একটা কম্বিনেশন তৈরি হচ্ছে, সবার লাইফে একটু একটু এফেক্ট ফেলবেই, সে যে কোনো লগ্ন যে কোনো রাশির জাতক জাতিকা হোক না কেন। এবার কথায় আসি ধনু ধনু রাশি লগ্নের জাতক জাতিকাদের, যেমন আগেই বললাম, কাজের চাপ বাড়ে, অনেক নতুন কিছু জিনিস, অনেক নতুন কোনো কাজের চাপ, যেটা আগেই বললাম, ওটা বাড়বে। শুধু সেইটা না, আর শুধু আপনার কাজের চাপ না, দেখবেন আপনার যে স্পাউস আছে, মানে স্বামী হন, স্ত্রী হন, আপনার যে পার্টনার আছে, তারও কিন্তু কাজের চাপ সেই লেভেলে বাড়বে, তারও কাজের চাপ সেই লেভেলে বাড়বে। এখানে কি হচ্ছে, কাজের চাপ বাড়ার কথাটা বলছি, কারণ কারণ হচ্ছে কি হতে বলুন তো, আগে আপনি আমরা আগে যেটা জানতাম, বা এটা সবসময় হয়, যে কাজটা আমরা রোজ কাজ করছি, তো আমাদের কাছে একটা আইডিয়া আছে যে কাজটা এখান থেকে, এই দিনে এতটা কাজ এই সময় এখান থেকে আসবে। সেটা কিন্তু এই সময় দেখবেন এটা হবে না। এই সময় কি হবে, যেই কাজটা করা সেই কাজটা তো আসছে, তার সঙ্গে দুমদাম অন্য জায়গা থেকে এই কাজ চলে এলো, উটকো অনেক কাজ আসবে, যার জন্য যেখানে সেখানেও সময় দিতে লাগবে, সেটা এখানেও সময় দিতে লাগবে। সেইটা করছে জুপিটার ভেনাসের যে এনার্জির কম্বিনেশনটা, কারণ দুটো প্রচন্ড বৃহত্তর এনার্জি, আর দুটোই ডিফারেন্ট এনার্জি, দুটোই একে অপরের থেকে আলাদা এনার্জি। আর একজনকে ধরলে আপনি আরেকজনকে ছাড়তে পারবেন না এই সময়টা। আর এখানে মার্কারি কি করবে, মার্কারি কাজ করবে এজ আ ক্যাটালিস্ট। ক্যাটালিস্টের কথাটার মানে হচ্ছে, মার্কারি যে কম্বিনেশনে যে প্রভাবটা জুপিটার ভেনাস, ওটাকে আরো বাড়িয়ে দেবে, ওটাকে আরো বাড়িয়ে দেবে। এতে কি হবে, যেরকম বললাম, যে যেটা রোজকার যেটা কাজ চলছে সেটা তো চলবে, তার সঙ্গে উৎকো কাজ আসবে, আর আপনাকে দুটোই করতে লাগবে। আর সেটা শুধু আপনাদের জন্য না, আপনাদের যে স্পাউস আছেন, পার্টনার আছেন, দেখবেন তারাও এগুলো কাজের চাপ বাড়বে। এক এক সময় কিছু কিছু ক্ষেত্রে এটাও দেখবেন, এটা হবে যে বাড়িতে এসে যখন একটা টাইম পেলেন, যখন দুজনে বাড়িতে ফিরলেন, যখন কথা বলছেন, কথা বলার টাইমে দেখবেন এইটা নিয়েই আলোচনা করছেন। আপনি ওনাকে বলবেন যে দেখো কত চাপ কাজের বেড়ে গেল, উনি আপনাকে বলবে হ্যাঁ আমারও প্রচুর কাজের চাপ হয়েছে, কারণ দুজনেরই কাজের চাপ বাড়বে। আর কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে কি হবে, যেহেতু মার্কারি আছে, সেহেতু আমাদের মেন্টাল গেম, মেন্টাল একটা প্রেশার, মেন্টাল স্ট্রেসটাই কিন্তু ভুললে চলবে না। তাহলে কি হয় ব্যাপারটা, কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে যতটা না কাজ না, ধরে নিন কাজটা সারা দিনে যে যা কাজ করছিলেন তার থেকে একটু বেশি কম হলো, কিন্তু একটা সময়, একই সময় বেশ 5-6টা কাজ চলে এলো, যেটা সারাদিনের মধ্যে করতে লাগবে। তো না কি হবে ব্যাপারটা, যতটা না বড় কাজ তার থেকে বেশি পাজলড লাগবে, কারণ একসঙ্গে সবকিছু চলে এলো, তার মানে কি মেন্টাল স্ট্রেস শুরু হবে। যতটা না বড় কাজ, ওর থেকে আমরা জিনিসটাকে বৃহত্তর ভাবে দেখবো, যার জন্য কি হবে, কাজ তো হবেই না, স্ট্রেস বাড়বে। আর নিজের মাথার মধ্যে যতটা না বড় কাজ, নিজের মাথার মধ্যে জিনিসটাকে ওর থেকে বেশি বড় করে দেখে স্ট্রেস বাড়ানো, এটা একদম করবেন না। একটা জিনিস সবসময় মাথায় রাখতে লাগবে, একটা মানুষ একটা সময় একটা কাজই করতে পারে। একটা সময় যদি ভাবেন আমরা 10খানা কাজ করে দেবো, সম্ভব নয়। তাহলে এখানে বেস্ট আইডিয়া হবে প্রায়োরিটাইজ করা, যেই কাজটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা আগে করবো, যেটা ইম্পর্টেন্ট না সেটা, যেটা আপনার মতন করে আপনি কাজ করবেন। কিন্তু একটা কথা যেটা মাথায় রাখতে হবে, একটা মানুষ একটা সময় একটা কাজই করতে পারে, আর একদিনে সব কাজ শেষ হয়। তো এটাকেই ম্যানেজ করতে লাগবে, ওয়ার্ক প্রেশারটাকে, নাহলে কিন্তু স্ট্রেস বাড়বে এই সময়টা। এই সময়, এই মাসটা যাদের চান কি না চান, এটা আপনার উপর, আমাদের উপরে ডিপেন্ড করছে না। আমরা চাই কি না চাই, আমাদের কিন্তু বাড়িতে যিনি স্পাউস আছেন, পার্টনার আছেন, বা যিনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন, তাদেরকে কিন্তু একটু সাপোর্ট দিতে লাগবে। তাদেরকে অফিসে কাজ, বা যে অফিস বলুন, যে কাজের জায়গা বলুন, যে কাজকর্ম করে আমরা বাড়ি ফিরে একটু রেস্ট করতে চাই, দেখবেন যে রেস্ট করার টাইমটা বা নিজের যে ফ্রি টাইমটা আছে না, এই ফ্রি টাইমটা কিন্তু এই মাসটায় পাওয়ার কিন্তু চান্স কম আছে ধনু রাশি লগ্নে জাতক জাতিকাদের। ওই যে ফ্রি টাইমটা, সেখানেও দেখবেন আপনার বললাম যে স্পাউস আছে, পার্টনার, তার কোনো কাজে হেল্প, সাপোর্ট, বা কোনো বয়োজ্যেষ্ঠ বা বাড়িতে যে ব্যক্তি আছেন তার কিছু হেল্প, তার কিছু সাপোর্ট, তার কিছু সেবা, বা সেই সময়টা তার সঙ্গে কাটাতে হবে। সবসময় এটা বোঝাই যাচ্ছে, কারণ যে কম্বিনেশন গুলো আছে, জুপিটারের কম্বিনেশন যা আছে, যে সবসময়
একা মানে একটু একা টাইমও কাটাতে ইচ্ছা করতে পারে, কিন্তু এই সময় ওই একা টাইমটা কিন্তু কাটাতে পারবেন না। আর থার্ড জিনিস বলবো, এই জুপিটার ভেনাসের কম্বিনেশনে বাইরের কোনো লোকের কথায় চোখ, এখন আপাতত আমি এটা এটা বলতে পারি জুন মাসটা না, যেহেতু কম্বিনেশন এরকম হয়ে যাচ্ছে, কারুর কথায় না চোখ বন্ধ করে বিশ্বাস করবে না, স্পেশালি বাড়ির বাইরের লোকদের কথায়। কারণ এই সময় এমন একটা কম্বিনেশন তৈরি হচ্ছে, বাড়ির বাইরের কোনো লোক এমন কিছু খবর, এমন কিছু জিনিস আপনাকে বললো, যেটা আপনি বিশ্বাস করে বাড়িতে এসে আপনার নিজের পিস অফ মাইন্ড, বাড়ির পিস অফ মাইন্ড নষ্ট করবে। সেটাকে নিয়ে কথা বললেন, এটাকে নিয়ে কথাটা একটা বাজে জায়গায় গেল, যার জন্য আরো প্রবলেম তৈরি হলো। তাই এই সময় বাইরের লোকের কোনো কথা শুনে কিন্তু নিজের পিস অফ মাইন্ড নষ্ট করবেন না। অনেক কিছু মিথ্যা কথা, ভুলভাল কথা শুনতে পারেন, যার জন্য যদি ওটাকে যদি নিয়ে ধরে বসে থাকে, তাহলে কিন্তু পরবর্তীকাল আরো প্রবলেম হবে। এবার আমরা নেক্সট কম্বিনেশনে আসি। মঙ্গল যখন ভরণী, এবার ভরণী নক্ষত্র থেকে গোচর করবে, এই কম্বিনেশনটাতে কিন্তু ধনু রাশি লগ্নের জাতক জাতিকাদের বলবো নিজের শরীর স্বাস্থ্য এবং মানে শরীর স্বাস্থ্যর বিষয়ে প্রচন্ড সতর্ক এবং সচেতন থাকতে লাগবে। এই সময় দেখবেন, যে বললাম না যে ইউনিভার্স যখন কাজ বাড়ায় না, ইউনিভার্স যখন কাজ বাড়াবে, প্রেশার বাড়াবে না, তখন কিন্তু ইউনিভার্স এনার্জিও দেয়। মার্স যখন ভরণী নক্ষত্রে থাকবে, তখন না শরীরের মধ্যে প্রচন্ড এনার্জি বিল্ড আপ হয়। আর ধনু রাশি লগ্নের এমনিতেই অগ্নিতত্ত্ব রাশি, তখন দেখবেন এনার্জিটা না, ধনু রাশি লগ্নের জাতক জাতিকাদের বডিতে এনার্জিটা বিল্ড আপ হয় থ্রু হিট। এবার যদি আমি কাজ করে, পরিশ্রম করে যদি হিটটাকে যদি আমি মানে রিলিজ না করতে পারি, তখন কি হয়, বডিতে কিন্তু প্রচন্ড হিট বাড়বে। হিট বাড়ে দেখবেন প্রচন্ড গরম লাগছে, গরমটা সহ্য করতে পারবেন না এই সময়টা, মানে সহ্য করতে পারছি না এরকম মনে হবে। তো এতে কি হবে, এক্সট্রিম কেসেসে বিপি, ব্লাড প্রেশার রিলেটেড কিছু ইস্যু হতে পারে, ব্লাড রিলেটেড কিছু ইস্যু হতে পারে। এই টাইমে কোনো কিছু কাজ করবো না তাড়াহুড়ো করে, শর্টকাট করে কিন্তু করবে না। যারা রিস্কি কাজ করেন, রিস্কি কাজ করার মানে হচ্ছে যারা রান্না করেন, বাড়িতে বাড়িতে রান্না বান্না করাটাও প্রচন্ড রিস্কি রিস্কি কাজ, কারণ আমরা আগুনের সঙ্গে কাজ করছি। গাড়ি চালানো, বাইক চালানো, যেগুলো এইগুলো হচ্ছে রিস্কি কাজ। এই জিনিসগুলো কিন্তু এই সময় খুব ধীরে সুস্থে সাবধানে ধনুরাশি লগ্নে জাতক জাতিকাদের করতে লাগবে। কারণ আচমকা হঠাৎ একটা আঘাত লাগার যোগ আছে। আর যখনই আমি বললাম যে বিপি রিলেটেড, ব্লাড রিলেটেড কিন্তু কিছু একটা ইস্যু হওয়ারও একটা যোগ আছে। এই দুটোর কম্বিনেশনে বলবো, যাই রাস্তায় গাড়ি চালান, রান্না বান্না করছেন, যারা রিস্কি কাজ করছেন, ছুরি কাঁচি নিয়ে কাজ করছেন, একটু সাবধানে ধীরে সুস্থে সময় নিয়ে কাজ করবেন। আর ধনু রাশি লগ্নে জাতক জাতিকাদেরকে একটাই কথা বলবো, ধরে নিন আমাদের যদি সবসময় বসে কাজ যদি বেশি হয়, যদি অনেক জাতক জাতিকাদের সবসময় বসে কাজ হয়, বসে কাজ হলে না, চেষ্টা করবেন কোনো একটা সময়, সে আপনি সকালবেলা বলুন, সন্ধ্যেবেলা বলুন, যে কোনো সময় আপনার যেটা কমফোর্টেবল মনে হবে, একটু হাঁটার, অ্যাটলিস্ট একটু ওয়াক করার, হেঁটে হাঁটার, যাতে এই যে এনার্জিটা বিল্ড আপ হচ্ছে ওটা বেরিয়ে যায় কিছু করে। এই মাসটা, আরেকটা কথা বলে দিচ্ছি, এই মাসটা কিন্তু একটু প্ল্যান করে, একটু মানে যে খরচাটা, বৈষয়িক যে খরচাগুলো আছে, সাংসারিক খরচাগুলো আছে না, একটু প্ল্যান করে কিন্তু খরচাগুলো চালাবেন, সংসার চালাবেন একটু প্ল্যান করে। চেষ্টা করবেন মাসের শুরুতে গিয়ে না একটা সেভিংস মোডে চলে যাওয়ার। কেন? কারণ মাসের মাঝখানের দিকে না আচমকা কিছু খরচা হওয়ার জায়গা আছে, মানে যোগ আছে, কিছু খরচা হতে পারে। তার জন্য যেন হাতে এনাফ ক্যাশ থাকে। প্রথম থেকেই যদি একটু সেভিংস মোডে চলে যান, তাহলে দেখবেন হাতে এমন কিছু ক্যাশ থাকবে, যার জন্য মানে যদি কোনো খরচা আসেও না, সামলে নিতে পারবেন আশা করছি। এবার বলবো, ধনু রাশি লগ্নে জাতক জাতিকাদের না সন্তান এই সময় যদি 5 বছরের কম হয়, দেখবেন প্রচন্ড দুরন্ত হয়ে যাবে। মানে বলে না, পায়ের তলায় চাকা চলে আসবে, এতটাই দুরন্ত হয়ে যাবে। কথা শুনবে না, দৌড়াদৌড়ি করবে। আপনার কিন্তু একটু সামলে বুঝে শুনে তাকে হ্যান্ডেল করে যেতে লাগবে। আর যদি 5 বছরের উপরে সন্তান থাকেন, তাহলে কিন্তু সে একটু অবাধ্য হয়ে যাওয়ার কিন্তু একটা যোগ আছে। অবাধ্য মানে জাস্ট কথাটাকে আপনার ইগনোর করবে, শুনবে না, নিজের মতন করেই চালাবে। তো ব্যাপারটা আগে থেকে জানানোর কারণটাই হচ্ছে আপনাকে সেই অনুযায়ী
ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে। এমনি সন্তানের জন্য মোটামুটি খারাপ সময় যাবে না, ভালো সময় যাবে, কিন্তু সন্তানকে একটু বেশি সব জায়গায়, যেখানে মানে যদি বললেন 5 বছরের ওপরে হয়, দেখবেন সন্তানকে একটু বেশি খাটতে হতে পারে। এই সময় একটু খাটনিটা সন্তানেরও বাড়বে। মানে পড়াশোনা বলুন, যেখানে 1 ঘন্টা পড়াশোনা করলে হতো, সেখানে এই সময় দেখবেন 1.5 থেকে 2 ঘন্টা লাগছে। একটু বেশি খাটতে হতে পারে। ধনু রাশি লগ্নের জাতক জাতিকারা যারা পড়াশোনা করছেন, যে কোনো স্ট্রিম, যে কোনো লাইনে পড়াশোনা করছেন, এই সময় কিন্তু খাটনির সময়। যত খাটবেন, যত পড়াশোনা, যত খাটনি করবেন, তত কিন্তু লাভ। যারা টেকনিক্যাল সাবজেক্ট, টেকনিক্যাল লাইনে আছেন, বা যারা কম্পিটিটিভ এক্সামস এর মানে এক্সামস দিচ্ছেন, কম্পিটিটিভ এক্সামস, তাদের জন্য কিন্তু সময়টা বেশ বেশ ভালো যাবে, দারুণ যাবে সময়টা। যদি একটু খেটে যদি লেগে থাকতে পারেন না, 100% পাস করে যাবেন কম্পিটিটিভ এক্সাম। কম্বিনেশন বলছে পাস করে, কম্বিনেশন পাস করিয়ে দেবে। এই সময় কম্বিনেশন আছে পাস করা, কিন্তু একদম ঠিকঠাক করে লেগে থাকতে লাগবে, আর কিচ্ছু না। প্ল্যান করে, প্রোগ্রাম করে লেগে থাকতে হবে। যদি ঠিকঠাক প্ল্যানিং থাকে, ঠিকঠাক যদি খাটনি থাকে, 100% এই সময় ভালো রেজাল্ট পাবেনই পাবেন। সূর্য, রবি এখন রোহিণী নক্ষত্র থেকে গোচর করছে। এতে কি হবে না, এই যে কম্বিনেশনটা হচ্ছে, সেখানে ধনু রাশি লগ্নের না বাড়ির, পরিবারের যিনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন না, মাসের মাঝখান মানে মানে 15 তারিখ হওয়ার আগে, কথাটা বলছি আমি এটা, মাসের 15 তারিখ হওয়ার আগে কিছু শারীরিক ছোটখাটো সমস্যা কিন্তু আসতে পারে। মানে নতুন কিছু সমস্যার উৎপত্তি হতে পারে, শারীরিক সমস্যা। আর আর একটা জিনিস দেখবেন, বলাটা উচিত হবে না হয়তো, কারণ বয়োজ্যেষ্ঠ যারা ব্যক্তি আছেন বাড়িতে, দেখবেন না একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবে, একটু বেশি রাগী হয়ে যাবে। মানে খুব মানে মানে ঝামেলা বা ঝগড়া করার কিন্তু একটা প্রবণতা নিজের মধ্যে আসবে। ধরুন রাশি লগ্নের জাতক জাতিকাদের যাদের বাড়িতে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে, সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কিন্তু মাথায় মনে কিন্তু একটা অ্যাগ্রেসিভ ভাব, একটু রাগী ভাব থাকবে, একটু ঝগড়া ঝামেলা করার একটা মনোবৃত্তি আসবে। এই সময় দেখবেন শুধু বাড়ির লোক না, বাইরের লোকের সঙ্গে একটু না বিহেভিয়ারটা একটু অ্যাগ্রেসিভ হয়ে যাবে। তখনই বুঝবেন যে, যদি এটা আপনাদের জন্য একটু মিলিয়ে দেখবেন এটা, যদি এই জায়গায় আপনাদের বাড়ির বয়োজ্যেষ্ঠরা এরকম একটু অ্যাগ্রেসিভ হয়, তাহলে কিন্তু ব্যাপারটা দেখবেন, তাহলে কিন্তু কম্বিনেশন সানের কিন্তু এখানে খাটবে, মানে এফেক্টিভনেসটা পাচ্ছে আপনাদের কিন্তু। তখন কিন্তু ব্যাপারটাকে একটু সামলে সুমলে চলতে থাকবে। ঠান্ডা খাবার খাওয়াবেন তাহলে প্রথমেই। বেশি পরিমাণে যদি জল খাবার, যদি ডক্টর অ্যালাউ করে, জল খেতে যদি শরীর অ্যালাউ করে, বেশি করে জল, বেশি করে ঠান্ডা খাবার খাওয়াবেন। আহ এই সময় অনেক ধনু রাশি লগ্ন জাতক জাতিকাদের কোর্ট কেস, লিগাল কেস ইস্যুস যেগুলো ছিল না, অনেক কিছু না সলভ হবে কিন্তু এই সময়। অনেক ভালো খবর পেতে পারেন রিগার্ডিং কোর্ট কেস, লিগাল কেস। সব দিক থেকে বলতে গেলে মাসটা বৈষয়িক দিকে, কাজকর্মের দিকে কিন্তু বেশ ভালো থাকবে। শুধু নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু সাবধানে চলতে লাগবে। বাড়ির লোকজনকে একটু হ্যান্ডেল করে, মেনটেন করিয়ে চলতে লাগবে। আর একটা কথা হচ্ছে, মাসটা যদি এক কথায় বলা যায়, ধনু রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য না, মাসটা যা কম্বিনেশন যা দেখা যাচ্ছে, সেটা কিন্তু নিজেদের একটা মার্কেটিং করার মাস, নিজেদের মার্কেটিং করার মাস। মানে যেখানে একটু এখন এই সময়টা যদি আপনি বেশি লোকের সঙ্গে মাসের, হ্যাঁ প্রথম উইকটা একটু একা থাকতে ইচ্ছা করবে, সেটা ফার্স্ট উইকেই থাকবে, ওটা কেটে যাবে। মাসের পরের দিকে না, যত লোকজনের সঙ্গে মিশতে পারবেন, কথা বলতে পারবেন না, তত দেখবেন এই সময়টা আপনি লাভ পাবেন। একটাই কথা বলবো, ভালোভাবে যে জিনিসগুলো বললাম সেগুলোতে সতর্ক থেকে মাসটাকে ভালোভাবে কাটান। বেশ পজিটিভ স্ট্রং মাস যাবে ধনু রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য। সবশেষে একটাই বলবো, সবাই সাবধানে থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। ওম নমঃ শিবায়।